কবরস্থান যে কথাটা বলছিলাম, কবরস্থানে জানতো, কবরস্থানে গিয়ে আমরা সালাম দিয়ে আগে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কুবুর মানে বহু বচন, সমস্ত কবর কি করে দিই না? হ্যাঁ না বলেন না? সালাম দেওয়া নবী পাকের সুন্নাত, যদি না দিই গুনাহ হবে? হবে না। কেন? সুন্নাতে মুআক্কাদা নয়। কিন্তু যদি দিয়ে দেয় সালাম, জবাব দেওয়া ওয়াজিব, ওয়াজিব না পালন করলে গুনাহ হবে। তাহলে এখন সালাম দিয়ে দিলাম কবরস্থানকে, তাহলে কবরস্থানবাসী সালাম জবাব দেবে? হ্যাঁ না বলেন? দেবে। আচ্ছা, আমরা সালাম দিলাম, কবরস্থানবাসী যারা মুর্দার, সে কোথায় গলে পচে মাটি হয়ে গেছে, তবু তো নাই কিছু, তার কাউন্টার তো আছে, কাউন্টার, তো তারা শুনে জবাব দেবে না না শুনে জবাব দেবে? শুনে জবাব দেবে। হ্যাঁ, আচ্ছা, রুহগুলোকে, নফসগুলোকে নিয়ে গিয়ে কোথায় রাখা হয়? কবরে না নিচে না উপরে? কবরে থাকে। তো দেহ যখন নেই তো রুহ কোথায় থাকবে? গোড়াগড়ি যাবে। হ্যাঁ, ও তো মাটির দেহর। কবর কটা মোল্লা জানে না। কবর আছে 5টা। এই বাঁশতলার কবর দেখলে ভুল হবে। বাঁশতলার কবর দেহ রাখার কবর। আর এক কবর ছিলাম বাপের পিঠের কবর, দ্বিতীয় কবর হলো মায়ের রেহেমের কবর। আর আমার মধ্যে আমি আছি যে দেহতে, দেহটা একটা কবর। এই দেহটা যেখানে যাবে সে একটা কবর, রুহু যাবে আর একটা কবর। না, এত টুকরো টুকরো কথা বললে মানুষ ঢুকবে না। তো যাই হোক, যে কবরে সালাম দিলাম সেই কবরবাসী আমার সালাম শুনে উত্তর দেবে, কেন? জবাব দেওয়া ওয়াজিব। আচ্ছা, আমি সালাম দিলাম, কবরবাসী শুনলো, তারা যখন জবাব দিল আমরা কি শুনতে পেলাম? তাহলে এখন তারা মুর্দা না আমরা মুর্দা? চুপ করে বসেছি কেন ভাই? মুর্দা শুনতে পেল, কবরবাসীকে বলছি মুর্দা, সে শুনতে পেয়ে জবাব দিল। আমাদের আওয়াজ শুনে তারা জবাব দিল, তাদের জবাব কেন আমরা শুনতে পেলাম না? তুমি বলো আমি জীবিত, এখন দেখতে পাচ্ছি সব থেকে মৃত। হ্যাঁ, আমি মৃত না জীবিত? তার মানে আমার মধ্যে এমন একটা পর্দা ঘিরে রেখেছে নফস, দুনিয়ার যে নফস, এই নফসটা আমাকে মুর্দা বানিয়ে রেখেছে, যে কারণে দরুদের আওয়াজ পাই না। দরুদের শান এখনো বুঝলাম না। ইনশাআল্লাহ আজকের একটা সুযোগ, দরুদের শান। আল্লাহ পাক দরুদ পড়েন, কার উপরে পড়েন? নবীর উপরে পড়েন। আমরা কার উপরে পড়ি? মুহাম্মাদের উপরে পড়ি। তফাৎ এতটা। আল্লাহ মুহাম্মাদের উপরে দরুদ পড়েনি, নবী পাকের উপরে। আর আমরা নবী পাকের উপরে দরুদ পড়ি না, আমরা মুহাম্মাদের উপরে, আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়ি। এর রহস্যটা কি? তিনি কেন মুহাম্মাদের উপরে পড়লেন না, আর আমরা কেন নবীর উপরে পড়লাম না? আল্লাহর সঙ্গে বান্দার তফাৎ কত! অথচ আল্লাহ বলছে মাইয়ুতুল্লাহ আতিউল্লাহ, আল্লাহর আতাত করো, অনুসরণ করো। তো যাক, এ প্রসঙ্গে কোরআনের আয়াতের উপর দিয়ে আমি নিয়ে যাব। হাদিস বলবো না, মাত্র একটা হাদিস বলেছি, ওইটাকে নিয়ে ব্যাখ্যা করে এগিয়ে যাব শুধু কোরআনের উপর দিয়ে। আমি আপনাদের কাছে আজকে কোরআনের আয়াতের ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ তাআলা। হাদিস যদি বলি, কালকে চা দোকানে বলবে ও সব জালি হাদিস, কিন্তু কোন বেটা, আদমের বেটা কপাল ফাটা, সে বলতে পারবে না ওই যে আয়াতগুলো বলে গেছে সব জালি কোরআন। বলবে? বললেই জুতো মারবে, বলে কোরআন জালি হবে। হ্যাঁ, জালি তাকে বলে যেখানে রাবি গন্ডগোল করে। রাবি তাকে বলে যে বর্ণনা করে।
যে রাওয়াত করে, বর্ণনা করে, যার দ্বারা বর্ণিত হয় তাকে রাবি বলে। তাহলে আল্লাহ দিয়েছে কোরআন, বর্ণনা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তো কোরআন যদি জালি হয় তাহলে জালি মানে মুহাম্মদ জালি বলেছে, মুহাম্মদ রাবি জালি হয়ে যাবে। আল্লাহর কোরআনের রাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু মুহাম্মাদের হাদিসকে নিয়ে আছে 5টা কথা, ঢুকিয়েছে 12টা কথা, আছে 15টা কথা, কেটে দিয়েছে 5টা কথা। আবার যেটা নেই মুহাম্মাদের নামে মিথ্যা, যেটা আছে সেটাকে বের করে দিল, মিথ্যাটাকে ওই জায়গায় বসিয়ে দিল। এই হাদিসের নামে আজকে এত ফিতনা। কোরআনের উপরে ফিতনা নাই। কোরআনের উপরে যখন প্রশ্ন আসে কোরআন আবার উত্তর দিয়ে দেয়, কিন্তু ফিতনা হাদিসে। তা বলে সব হাদিস নয়, সব হাদিস নয়। যে হাদিস কোরআন অনুমোদিত, বাবা ছেলেকে যদি বলে যে এ আমার ছেলে, তবে সমাজ মেনে নেবে, ঠিক না বেঠিক? আর বাবা যদি বলে না এ আমার ছেলে নয়, ছেলে যদি লাখো বার করবার বলে ও আমার বাবা, সমাজ মানবে? ব্যাস, আকলমন্দ কো কাফি ফাঁকা থেকে ইশারা। বাবা যদি বলে আমার ছেলে, সে না হলেও সমাজ মানবে ও ছেলে। আর ছেলে যদি বলে ও আমার বাবা, হাজার সত্য হলেও মানবে না। কেন? বাপের জন্য ছেলের পরিচয়, নবীর জন্য কোরআনের পরিচয়, নবীর জন্য আল্লাহর পরিচয়, নবীর জন্য দ্বীনের পরিচয়, নবীর জন্য আপনার পরিচয়, নবীর জন্য আমার পরিচয়। নবী না হলে কিছুই থাকতো না পরিচয়। তাহলে কবরবাসীকে কবরে রাখা হলো। ভাইজান একটা কথা বলি, আমার দেহের মধ্যে যক্ষাস, খক্ষাস, অলাউথ, কুষ্টিজ, ক্যান্সার, ব্যায়াম, কত রকমের বেমারি হলো। কোথাকার ডাক্তার ডাকবেন? জমিনের ডাক্তার ডাকবেন না আসমানের ডাক্তার ডাকবেন? কেন? আমার মাটি, পানি, আগুন, বাতাস সব এখান থেকে নেওয়া, এই বডিটা, তাই না? তাহলে রোগ হয়েছে কার? না দেহের। দেহেতে কি মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে বানানো। অতএব এই দেহের রোগ সারতে গেলে এই দুনিয়াবি লোকের, দুনিয়াতে যারা বাস করে দুনিয়ার ডাক্তারকে ডাকতে হবে, তবে রোগ ভালো হবে। আর ভেতরে যে একজন আছে রুহু, আরেকজন আছে নফস। তো নফস যদি চলে যায় মিডিল পয়েন্টে, দেহ যাবে কবরে, রুহু যাবে ওপরে, নফস নিয়ে যাবে মালিকুল মউতে। ঠিক না? কথা বুঝে যাচ্ছে আমার ভাই? পেছনের ভাইয়েরা কথা বুঝে যাচ্ছে তো? তাহলে এখন বলুন, দেহের রোগ হলে এ ডাক্তার আসবে। একটা উদাহরণ দিই, কারু যক্ষাস হয়েছে, কারু চোখে ছানি পড়েছে, তাই বললাম চল না রে ভাই, ভালো ডাক্তার আছে, তোমার ছানি অপারেশন করে দেবে। সে চোখের ডাক্তার, খুব ফেমাস ডাক্তার। হ্যাঁ, তো নিয়ে গেলাম। আমি যাকে নিয়ে গেলাম সে বলছে কোথায়? বলে আমি তো ডাক্তার। বলে ও তো নিজেই চোখে হালি পাট্টি বেঁধে বসে আছে। তার মানে ও নিজেই চোখের অপারেশন করেছে। তো নিজেই যখন চোখের অপারেশন করেছে, নিজেই যখন অন্ধ হয়ে বসে আছে, ও আমার কি চোখ ভালো করবে? আপনি চলুন, অনেক হয়েছে, ঠিক না? এখন আমি ক্যান্সার রোগীর কাছে নিয়ে, ক্যান্সার রোগীকে ক্যান্সার ডাক্তার কাছে নিয়ে গেলাম, সে নিজেই ক্যান্সারে ভুগছে। আপনার ক্যান্সার ভালো করবে? আপনি তার কাছে দেখাবেন? যক্ষাস খাসি হচ্ছে, তার কাছে নিয়ে গেলাম, গিয়ে দেখি সে নিজেই সর্বদা মিনিটে 10-12 বার খক খক করে কাশতেছে। আর থাকবেন তার কাছে? তাহলে ভাই ডাক্তার যে হবে তার কাছে ওই রোগ থাকবে না। যে রোগে সে ডাক্তার চিকিৎসা করবে সেই রোগটা ডাক্তারের থাকবে না। যদি সেই রোগী ডাক্তার থাকে তাহলে সে কি ডাক্তারি করবে? তাহলে সেই রোগটা ডাক্তারের থাকবে না। এখন আমার দেহের জন্য দেহের ডাক্তার দুনিয়ার ডাক্তার। ক্যালসিয়াম কম তো ভরে দিল, তামা কম তো ভরে দিল, ব্লাড কম ভরে দিল, হ্যাঁ, লো ব্লাড লো, ব্লাড হাই, তার মেডিসিন দিল, ইনজেকশন, ট্যাবলেট, এটা সেটা। ভাই আমার যদি রুহের রোগ হয়, রুহের বেমার হয়, আমার কথা বুঝতে পারছেন? এই যে রুহটা আছে, রুহ না থাকলে দেহ তো বেকার। হ্যাঁ, এই রুহ বা আত্মা এর যদি বেমার হয়, এর জন্য কোন ডাক্তার ডাকবো?
ভাইজান চলেন। ডাক্তার সাহেব বলে কি না আমার রুহের বেমার হয়েছে। রুহের তোর কি হয়েছে? না রুহের এত বেমার, দুশ্চিন্তায় ভুগছি, রুহ আমার ঠিক চলছে না, রুহ আমাকে ভুলিয়ে দেয়, রুহের ইবাদত হচ্ছে না, রুহ ঠিক মতো গাজা পাচ্ছে না। বলে ওর জন্য আমি ডাক্তারি শিখিনি, রুহের ডাক্তার আমরা নয়, আমরা দেহের ডাক্তার। তো রুহের জন্য ডাক্তার কে? ভাই দেহ এসেছে জমিন থেকে, তাই জমিনের পৃথিবী ডাক্তার দরকার। রুহ এসেছে আসমান থেকে, তো যে যেখান থেকে এসছে সেই বস্তুর সেই ব্যক্তির রোগ হলে সেখান থেকে ডাক্তার আনতে হবে। এখানকার যে মজলিস, আজকে আমাদের কারো রুহের বেমারি আছে, নাফসের বেমারি আছে, এখানে দেহের এলাজ হবে না, এখানে নাফসের এলাজ হবে, নাফসের চিকিৎসা হবে, রুহের চিকিৎসা হবে। সেই রুহানিয়াতের চিকিৎসা করার জন্য আজকে নবী আর আলে নবীদের প্রচার হবে, তবে রুহের বেমারি ভালো হবে। ঠিক বলছেন না? আমার কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, রুহের বেমারি ভালো করতে গেলে মোল্লার দ্বারা হবে না, মাওলা আলীর দ্বারাই হবে। জোরে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। ব্রাদারে মিল্লাত, আর একটা সাধারণ কথা বলে দিই। সালাম দিলাম কবরে, আসমান জমিন 14 তবক, তাই তো? আসমান জমিন কত লাগো? আগো চিস্তিয়া ভাই বোনেরা অনেক আছে তো, আসমান জমিনের কতালা, কটা তবক? সাধারণত জানি যে পৃথিবী দিকে 14 তবক, আসমান 7 তবক, আসমানের দিকে 7 তবক, মোট 14। তা আসমানি আর জমিনি নিয়ে আমার আপনাকেও বানানো হয়েছে 14 তবক। এই গলা থেকে এটা বাদ দিয়ে নিচে পর্যন্ত দেখবেন 14 তবক। এই আরশে আজিম, লৌহে মাহফুজ, লৌহে কলম, এসব এখান থেকে উপরে যা দেখবে এখানে, সব জায়গায় তুমি যে কিছু দেখবে সবখানে যা আছে ব্রহ্মাণ্ডে খুঁজে দেখবে এই ফান্ডে। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি সে নিজেকে চিনে নেবে তখনই সে তার রবকে চিনে নেবে। কবরে জিজ্ঞেস করে মান রাব্বুকা, তোমার রব কি? যে নিজেকে চিনবে সে যখন নিজেকে চিনলে নিজের রবকে চেনা যায়, তাহলে রব দূরে নয়, রব মসজিদে নেই, রব কাবাতে নেই, রব মক্কায় নেই, রব মদিনায় নেই, রব মসজিদে নেই, রব আছে কোথায়? নিজের মধ্যে। কেন? বাবা আদমের মধ্যে যদি রব না থাকতো তাহলে ফেরেশতাদের সাজদাটা হারাম হয়ে যেত। বাবা আদমের মধ্যে রব ছিল, হুকুম যখন করেছিল রব ছিল কোথায়? যে আদমকে সাজদা করো, যে আল্লাহ হুকুম করলো সে আল্লাহ কি আদমের পেছনে লুকিয়েছিল? তো সে ছিল কোথায়? সে তো হুকুম করলো। হ্যাঁ, নাম্বার 2, যে ফেরেশতারা বিভিন্ন ফেরেশতা বিভিন্ন কাজে লিপ্ত, কেউ কিয়ামে, কেউ রুকুতে, কেউ সাজদায়, কেউ বৃষ্টি বর্ষণে, কেউ হাওয়া চালাবার জন্য, বিভিন্ন দপ্তর। 70,000 ফেরেশতা সাজদায় পড়ে আছে আল্লাহর হুকুমে সর্বদা। তাদের ইবাদত একটাই সাজদা। যখন আদমকে সাজদা করতে বলেছিল সকল ফেরেশতাদেরকে, ওই সাজদা করা ফেরেশতাগুলো আল্লাহর সাজদা ছেড়ে আদমকে সাজদা করেছিল না করেনি? হ্যাঁ, একজন করেনি, শয়তান হলো। 70,000 না করলে তো শয়তান অনেক বেড়ে যেত। কি কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর সাজদা বড় না আদমের সাজদা বড়? আল্লাহর সাজদায় লিপ্ত লক্ষ লক্ষ বছর ফেরেশতারা। আল্লাহ হুকুম করেছে সাজদা কর আদমকে, তা আল্লাহর সাজদা ছেড়ে আদমকে সাজদা করতে হলো। তাহলে আল্লাহর সাজদায় থাকাকালীন তার সাজদা ছেড়ে যদি আদমকে সাজদা না করলে শয়তান হয়, তাহলে আদমকে সাজদা করে সে মকবুল হলো। এখন বলো আল্লাহর সাজদা বড় না
আদমের সাইদা বড়। তো আদমটা চেনো, আমরা তো আদমের বেটা, বুঝতে পারিনি, শুধু ফতোয়া দিয়ে করছি কপাল ফাটা। হায় রে হিতা হুতা হাঁটা ঘাটা। হ্যাঁ, মোল্লা দিন দেবে, আমি দিন পাবো, ব্যাস। মোল্লা দিন দিলে তাহলে এত ফিরকা হবে কেন? এক মোল্লা আরেক মোল্লার সঙ্গে টক্কর। কোন মোল্লা মুসলমান নাই। চিস্তিয়া বলো, কাদরিয়া বলো, নকশবন্দিয়া বলো, শহরওয়ার্দিয়া বলো, আলিয়া বলো, ওয়াইসিয়া বলো, ওয়ারসিয়া বলো, চার পীর, চৌদে খানওয়াদা, যত আলী থেকে সাজরা এসেছে, একটা কোন তরিকার দল আরেকটা তরিকার উপরে কোনদিন কাফের ফতোয়া দেয়নি। কিন্তু গিয়ে দেখে নাও, এ মোল্লা ওকে বলে কাফের, ও মোল্লা ওকে বলে কাফের। এরা নিজেরা কাফের কাফের দিয়ে নিজেরা বলে আমি মুসলমান, অন্য বলে কাফের। ই বলে তুই আমি মুসলমান, তুই কাফের, সে বলে ও মুসলমান, ই কাফের। তো নিজেরা তো কাফের হয়ে বসে রইলি। তাহলে এখন ভেজাল কোন জায়গায়? আমাদের তরিকার মধ্যে মওলা আলী থেকে যে সাজারা এসছে, হাসানি হোসেন যে সাজারা এসছে, গসবাক খাজা থেকে যে সাজারা এসছে, আমাদের মধ্যে কোনদিন চিস্তিয়া কাদরিয়াকে কাফের বলেছে? কাদরিয়া চিস্তিয়া কাফের বলেছে? ওয়ারসিয়াকে বলেছে? তো নকশবন্দিয়াকে বলেছে? কেউ কাউকে বলে না। তালিল এদিক ওদিক হতে পারে, মতভেদ এদিক ওদিক হতে পারে, কি বলে কথার যে লাভ ঝনঝনানি এদিক ওদিক হতে পারে, কিন্তু কাফের ফতোয়া দিতে পারে না। কেন না? যখনই দেখি এর সাজরা হোসেন হাসান পর্যন্ত গেছে, এর সাজরা হাসান হোসেন পর্যন্ত গেছে, তো হাসান হোসেনের যারা রাস্তা ধরে নিয়েছে এরা কেউ কাফের নয়, এরা জান্নাতি ফিরকা। আর বাকি যারা হাসান হোসেনকে ছেড়ে দিয়েছে, ই বলে ওকে কাফের, ও বলে ওকে কাফের, নিজেরাই হলো কাফের। ঠিক না বেঠিক? ফতোয়া কে কাকে দেয়? আমরা দিই? দেখাও। তোমরা নিজেরাই মিল করতে পারছো না। আবার যখন কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, তখন এদিকে বলছো তুই কাফের, এদিকে বলছো ওর মসজিদে নামাজ হবে না, ও বলে ওর মসজিদে নামাজ হবে না, ও বলে ওই ইমামের পিছনে নামাজ হবে না, ও বলে ওই ইমামের পিছনে নামাজ হবে না। নিজেরা কাফের ফতোয়া। ফের সরকারের বিরুদ্ধে নিজেদের স্বার্থে যখন কোন আন্দোলন করে, সবাই এক হও। তার মানে তুই যাকে কাফের বললি, ফের তাকে এক করে মুসলমান বানিয়ে ফেললি। বাহ 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 বাহ, তো ঢঙের ব্যবসা, কি ধর্ম চালাচ্ছ ভাই? কথা খারাপ লাগছে পিছনের ভাইয়েরা? বুঝতে পারছেন? ডোন্ট মাইন্ড, নিজস্ব দলীয় মতভাব নিয়ে শুনবেন না। যে আমি কোন একটা দলে আছি, সেই দলীয় মনোভাব নিয়ে শুনলে আমার দলের গায়ে লাগলে আমার লাগবে, তাই না? এরকম মনোভাব নিয়ে কোনোদিন হেদায়েত পাবেন না। নির্দল হতে হবে, কোন দল নাই। কোরআন হাদিস কি বলছে সেটাই মানবো। আমার বাপ যা করে গেছে ওটা মানতে হবে। কোথাকার দলিল আছে? না। তো ভাই আমার একটা জবাব দেন। যারা বলে নবী মরে গেছে, নবী এখান থেকে শুনতে পায় না, ইয়া নবী সালাম আলাইকা শুনতে পায়? ইয়া নবী মানে হে নবী, ও হে নবী, সামনে নবী, এই জন্য ইয়া নবী। নবী তো মদিনায় শুয়ে আছে, তাও আবার শুয়ে আছে মানে মরে গেছে। হ্যাঁ, কতগুলো আমরা নাম বলবো। কে বলে নবী আজ নবী কো মাননা भी হারাম है, মানে আজকে যেমন নবীকে মানাটাও হারাম। কেন? নবী মরে গেছে। আস্তাগফিরুল্লাহ, আলিয়াজ বিল্লাহ। বেটাদেরকে বলি, শোন, তুমি কবরে গিয়ে কবরবাসীকে সালাম কেন এটা তুললাম জানেন? এই শেষ রেজাল্টটা শুনলে বুঝতে পারবেন। সাধারণ তুমি একটা কবরবাসীর জ্ঞান তোমার কাছে নাই, তুমি নবীর দিকে চলে গেছো। কবরবাসীকে তুমি যে সালাম দিচ্ছ, ওই কবরবাসী শুনবে কে? আত্মা, রূহ, নফস আছে কোথায়? যদি ও ইল্লিনের কাজ করে, মানে উপরের কাজ করে, ওই রূহকে উপরে নিয়ে যাওয়া হবে। যদি সিজনের কাজ করে, ওই রূহকে সিজনে নিয়ে যাওয়া হবে। যদি
দেখা যাবে যে যেমন কাজ করেছে তার তেমন মকাব আছে। কেউ এক দপ্তরে আছে, কেউ দ্বিতীয় আসমানে আছে, কেউ তৃতীয় আসমানে আছে, কেউ চতুর্থ আসমানে আছে। যে যেমন কাজ করেছে, আমল করেছে, তার সেখানে দপ্তর। কেউ 7 তবকে আছে, আবার কেউ 1 তবক সিজনের নিচে আছে, কেউ 2 তবক নিচে আছে, কেউ 3 তবক নিচে আছে, কেউ 4 তবক নিচে আছে, কেউ 5 তবক নিচে আছে, কেউ 6 তবক নিচে আছে, কেউ 7ম তবক নিচে আছে। অতএব সালাম তুমি দিলে কবরবাসীকে, এখানে না আছে হাড়, না আছে মাংস, না আছে কোন অস্তিত্ব। সালাম দেবে, সালাম দেওয়ার সুন্নতে রাসূল। সালাম দিলে তার জবাব দেবে। কে দেবে? যাকে উদ্দেশ্য করে দিয়েছো। তো সে আছে কোথায়? হয় 1 তবক নিচে, না হয় 1 তবক উপরে, হয় 2 তবক নিচে, না হয় 2 তবক উপরে, হয় 3 তবক নিচে, না হয় 3 তবক উপরে, হয় জাহান্নামায়, না হয় জান্নাতে। সালাম দিলে এখানে জবাব আসবে কোত্থেকে? 2 তবক থেকে, 3 তবক থেকে। জবাব আসছে, উত্তর আসছে 7 তবক থেকে, আসমান থেকে। যদি জাহান্নামায় থাকে, নিচে থেকে, সেখান থেকে সালাম দিলে এখানে তোমার বাপ মায়ের জবাব 7 তবক আসমান থেকে আসতে পারে। আমি সালাম এখানে দিলে মদিনা থেকে আমার নবীর জবাব আসতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তো কম বখত আমি আজকে যে ওয়াজটা এখন শুরু করছি একদম সাধারণ, খুব সাধারণ, মানে একদম নতুন জায়গা। তো এই সাধারণটাও কতটা নিতে পারে আমাকে দেখতে হবে চেহারা দেখে। কারণ না নিতে পারলে আরো সাধারণ করে, আরো হালকা করে দেবো। হ্যাঁ, 5 বছরের ছেলেকে দিলাম বিরিয়ানি ভাত, তার তো খাওয়া যদি অভ্যাস না থাকে রুগী হয়ে যাবে। খাচ্ছে না দেখছি, ওই তোর এটা নয়, সাদা ভাত দিই। তখন দেখছি গপ গপ খাচ্ছে, তার মানে বিরিয়ানি খাওয়া অভ্যাস না। তো এই জন্য স্টেজে প্রথম বছর এলে আমার ওয়াজটা একটু টলমল, আধ ঘন্টা এদিক ওদিক হয়ে যায়। মানে না শ্রোতাদের মুখমণ্ডল দেখে চিনতে হয় যে কতটা হাত দূরে আমার ভাইরা বসে, তো আমি আর কি চিনবো, দেখতেই পাইনি অনেকের মুখ। তো যাই হোক, আগেই বলেছি যদি ওয়াজ শুনে ভালো লাগলে হাত তুলে ইশারা দেবেন, নারা দেবেন, তো ইনশাল্লাহ বুঝবো। না দেখতে পেলে ওয়াজ শুনছেন তাহলে কিছু বেরোবে, নাহলে বাবু সিনাতে যে আল্লাহ দিয়েছে যেটুকু আমার মুর্শিদ মাওলার পাকের নজর করমে, তো এই যে সিনায় আছে এখান থেকে নিয়ে চলে যাবো। আসেন ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার খেদমত আঞ্জাম দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। যে আয়াত আর যে হাদিস পাক তেলাওয়াত করেছি, দুটোই নবী পাকের ওজুদকে নিয়ে করেছি, নবী পাকের ওজুদ সম্পর্কে। কেন জশ্নে ঈদ মিলাদুন নবী, অন্তত কিছুক্ষণের জন্য তো নবী পাকের কথা হবে, নবী পাকের হাকিকত চিনতে হবে। হাকিকতে নবী, হাকিকতে মুহাম্মদ, মুহাম্মাদের হাকিকত কি? আরে হাকিকত তো আমি নিজেও জানি না যে মুহাম্মাদের সত্যিকার হাকিকত কি। তবুও তার কোনো শান, মান, আন, ফজিলত আলোচিত করার জন্য, আলোকপাত করার জন্য আজকের এ মাজমা। ইনশাআল্লাহ তাআলা যতটুকু আমার গোলামি, প্রচেষ্টা, খেদমত সহকারে আঞ্জাম দিতে পেরেছি, আমার মুর্শিদ হযরত খ্বাজা সৈয়দ শাহ সদরুদ্দিন আহমদ চিশতি চিরাগে মারফত মাদ্দাজিল্লাহুল আলিয়ার কদম তলে এবং সিলসিলায়ে খ্বাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি সুম্মা আজমিরি মাদ্দাজিল্লাহুল আলিয়ার কদম তলে এবং সিলসিলা বাই সিলসিলা হতে 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 শেরে খোদা মওলায়ে কায়নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম আলাইহিস সালামের বেলায়েতের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য যে সিলসিলার চিশতিয়া তরিকার মধ্যে দিয়ে আজকে আমরা যে গোলামি করছি, চাই কেউ এখানে চিশতিয়া থাক, কাদরিয়া থাক, নকশবন্দিয়া থাক, শাহরওয়ার্দিয়া থাক, যে যে তরিকার লোক থাক না কেন, আমাদের
যেই ডালে থাকি না কেন সব ডাল থেকে নেমে নেমে আসবে কোথায়? মূল কাণ্ডে। সে হলো মাওলা আলী আলাইহিস সালাম। আর মাওলা আলী আসবে কোথায়? না, ইনি তো দরজা, আর সেই দরজা দিয়ে খুলে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর মকামে নিয়ে যাবেন। যারা বলেন সুবহানাল্লাহ। বাস আমরা তাহলে একই জায়গার মানুষ। সেই জন্যে আজকে শান ও মান মুহাম্মাদি হাকিকাতে শান ফজিলত কিছু একটা বলার ইচ্ছা আছে, আপনাদেরও শোনার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তার আগে আপনাদের শানে নবী পাকের, আপনাদের খেদমতে নবী পাকের শান ও শওকত নিয়ে একটু মানকাবাত আর একটা নাতিয়া কালাম পেশ করে ইনশাআল্লাহ আজকের বক্তব্য শুরু করব। বাবা যে বলেন একবার দরুদ শরীফ পেশ করেন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। हम्द है अल्लाह की, हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। हम्द है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से। खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। মেয়ে মানুষরা উর্দু হিন্দি একটু বুঝতে না পারলেও আমার যেসব ভাইরা আছেন আশা করছি নিশ্চয়ই হিন্দি উর্দু কিছু না কিছু বুঝতে পারবেন। আর মা বোনদের উপরে আমার এতটা আশা ভরসা যে এরা একটু বেশি বুঝতে পারবে হিন্দি উর্দু। এটা কি করে বললেন? মায়েরা কি এখন বাইরে যায়, বোম্বাই যায়, দিল্লি যায়, ছেলেরা বাইরে কাজে যায়, তারা হিন্দি উর্দু অভ্যাস করে। আমরা যাই কিন্তু না, ছেলেরা তো কারখানায় কাজ করে, বাইরে বাজারে বেরোলে দু একটা হিন্দি বলে। মা বোনরা ঘরে বসে টিভির সিরিয়াল দেখে, সিরিয়ালটা তো বেশি হিন্দিতেই দেখে, ঠিক না বেশি? তাহলে যারা সিরিয়াল দেখে হিন্দিতে তারা তো বেশি হিন্দি জানে গো, তার জন্য আমার হিন্দি বলতে অসুবিধা কোথায়? হ্যাঁ, তাহলে মা বোনরা বেশি হিন্দি জানে, ঠিক না? আমরাই বরং বুঝিনি, কেন কম বলি, আমরা কম বেরোই। যাই হোক, হামদ है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, और खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। মোল্লা বলে আল্লাহ দেয়, আমি বলি রাসূলুল্লাহ দেয়। আল্লাহ আমাকে দেয় না, আপনাকেও দেয় না, আল্লাহ নবীকে দেয়, নবী আমাদেরকে দেয়। যেটা বলে आज हमें कुरान भी मिला, खुदा से नहीं नबी से मिला। पूरा कायनात नहीं होता अगर नबी ना होते। तले कायनात में जो कुछ मिला है खुदा से नहीं, मुझे मिला, मोहम्मद से मिला। और मोहम्मद को कहां से मिला? खुदा से मिला। यानी बीच कड़ी मोहम्मद खुदा से लेते हैं और मोहम्मद खुदा से लेके बंदे को देते हैं, বান্দাকে দিয়ে থাকে। অসুবিধা নাই, বাংলা বলবো, চিন্তা করো না। হ্যাঁ, দেখছি কতটা হিন্দি উর্দু বুঝতে পারে, তাহলে সেটাও চালাবো একটু। আমারও তো একটু হিন্দি বলার শখ আছে। হিন্দি বলতে বলতে যদি একবারে ক্লিয়ার হিন্দি বলতে পারি, তখন আর বাংলাদেশে পশ্চিমবাংলার বাজে দাওয়াত নেবো নাকি, দৌড়াবো ইউপি, বিহার, পাকিস্তান। হ্যাঁ, এই জন্য তো আমিও চেষ্টা করি না, কেন বহু ঝাড়খণ্ড উড়িষ্যার দাওয়াত আসে, বলছি হিন্দি পুরো বলতে পারবো না। হিন্দি যদি পুরো বলতে পারি তাহলে বাংলাদেশে আর থাকতে পারবো না। জি, তো যাই হোক, তাহলে যা কিছু আমরা পাই খোদা থেকে নয়, মুহাম্মদ থেকে। ঠিক বললাম না? ঠিক বললাম। যারা মুহাম্মদ ওলিকে ছেড়ে আল্লাহ মানে, তাদের তো কলকে চিরচির করছে গো। তো করে তো আমি কি করব? তোমার ব্যাগ ছিঁড়ে, ঝোলা ছেঁড়া, উপর থেকে যত চাল ঢালি নিচে থেকে গলে যায়, কলসি ফুটো, উপর থেকে টিউবওয়েলের পানি, ঝর্ণার পানি, পাইপের পানি, ট্যাপের পানি, দমকা ভরেই যাচ্ছ। 1 ঘন্টা হয়ে গেল কি বলে পানি তো ভরেই না।
বলে 1 ঘন্টা ধরে ওইটুকু কলসির পানি ভরে না। এত বোকা মেয়ে, পিছন দিকটা ঘুরিয়ে দেখেছে, বলে দেখি, বলে ফুটো। তো ফুটো থাকলে কি উপরে পানি ঢালে ভরবে? তো যে মোল্লা আল্লাহ থেকে পাবে আশায় বসে আছে, তার ফুটো পাবে কোথায়? হ্যাঁ, তোমার ফুটো বন্ধ করতে গেলে মুহাম্মাদের দরজায় যেতে হবে, মুহাম্মাদের ঘরে গেলে আলী দরজা পেতে হবে। এই দেখে নাও দরজা কেমন, খুললে কি হয়, লাগালে কি হয়, কিভাবে দরজা লাগাতে হয়, কিভাবে খুলতে হয়। আমি এখন বলছি, আমার দিকে শুনবে না, একবার বলবো শুধু দেখবে। আল্লাহ, খোলনা ঢাকা, বুঝতে পারলো না? আল্লাহ, আরে খোলা না ঢাকা। আমার দূরের ভাড়া দেখতে পারেন নাকি? আবার বলছি, আল্লাহ, খোলা না ঢাকা। মোহাম্মদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, শয়তান ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে। মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, শয়তান যদি একবার ঢুকে গেছে আর বেরোতে পারবে না। ও তখন আমাদের জুলুসে লাইন দিয়ে বলবে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, শয়তান মোহাম্মদ ওয়ালা হয়ে যাবে। বড় আল্লাহ ওয়ালা, আবে আজাদিল থেকে কেউ বড় আল্লাহ ওয়ালা আছে নাকি? হ্যাঁ, ওইরকম ছেলে কত বাপ মা খুঁজে জানো? আজাদিল। এক বুড়ি মা বলছে, আমার বাবা একটাই মেয়ে, নামাজ রোজা করে, একটু ভালো ছেলে দেখো। আমি কিরম ভালো ছেলে? নামাজ টাজ পড়বে, পরেশগার হবে, দিনদারি হবে। তাই বললাম একটা ছেলে আছে, আমিও রসিক করছি, দিদি দিদি বলি তো। দিদি একটা ছেলে আছে, তার চরিত্রটা বলবো? বলে বলো। জীবনে কসম খোদার করে বলছি, ও বুড়ি দিদিমা, জীবনে কোনোদিন আমি কসম খোদা যতটুকু জানি তার সম্পর্কে, জীবনে একটা বিড়িও খায় না, সিগারেটও খায় না, পান খায় না, গুটকা খায় না, নেশাও করে না, কারোর সঙ্গে মারপিটও করে না, কারো মেয়েকে টিকও মারে না, হুইসও বাজায় না, দাঁড়িয়ে পেচ্ছাবও করে না, সে কোনোদিন কারো চুরি করে না, চ্যাপটা করে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। বলছি দেখো না বাবা, আজকাল প্রত্যেকে কি খোঁজে, জামাই নেশাখোর না হয়। হ্যাঁ, সিগারেট বিড়ি ওটা কোনো ব্যাপার দিয়ে দেয়, গুটকা ফুটকা দিয়ে দেয়, কিন্তু এত কোনোটাই করে না, কেস কাজের করে না, কাউকে মারে না, কাউকে সালাসালি বলে গালো দেয় না। তো এমন ভালো ছেলে কোথায় পাবে? বুড়ি মা বলছে, ওইটা দেখো না বাবা, যদি কিছু দিতে হয় আমি জমি বিক্রি করে দেবো। আমি বললাম চরিত্রটা তো শুনলে, নামটা শুনবে না, ছেলের নামটা, তার বংশটা? বলে হ্যাঁ বলো। আমার ছেলের নাম হলো হযরত আজাজিল। তার বংশ হলো জিন, জিনের বংশ। বলে আজাজিল তো শয়তানের নাম? বলে হ্যাঁ। তুমি বলো শয়তান, তার থেকে বড় আল্লাহওয়ালা নাই। কেন? কত বড় কথা বলছে সে, যে তুমি মাটি থেকে বানিয়েছো যাকে, সে নিম্নমুখী, আমি আগুন থেকে, আমি নিম্নমান কাউকে সেদা করবো না, আমি উপর র্যাঙ্কের সেদা করি। আল্লাহ তোমাকে সেদা করি, তোমাকে সেদা করা ছাড়বো না, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। অতএব তার থেকে বড় আল্লাহওয়ালা কে হবে? তো অত বড় আল্লাহওয়ালা হয়ে গেল শয়তানওয়ালা। বাবা মার ওই একটু আগে বললাম না যে ফেরেশতারা আল্লাহর সাজদা ছেড়ে আদমকে সাজদা করে দিয়েছে। আল্লাহ বলছে, হুকুম করেছে আদমকে সাজদা কর, রেখে দে তোর আল্লাহর সাজদা, আগে কর আদমকে সাজদা, না হলে বানিয়ে দেবে শয়তান। তো বাবু কিছু বুঝতে হবে, মোল্লাদের দ্বারা দিন পাওয়া যাবে না। আসুন দু একটা নাত কালাম পড়ে ইনশাআল্লাহ ওয়াজ শুরু করব। কারণ একা বক্তা যখন আছি, যখন আমার পরেও নাই আর আগেও নাই, ভাবলাম দেখি একদম কাল সকাল 11টা পর্যন্ত নিয়ে যাব, তাই না? এখন 1 ঘন্টা পরে কত লোকের টলবে, তারপর উঠে উঠে পালাবে। আজ পর্যন্ত কোন শ্রোতা এই বক্তাকে হারাতে পারেনি, এটা আমার প্রিয় মুর্শিদের নেগা আছে। যারা আমার ওয়াজ শুনে জিজ্ঞেস করে নেবে, 8-9 ঘন্টা কোনো ব্যাপারই নয়। আর অন্যান্য বক্তারা তো 1.5-2 ঘন্টা করলে হাঁপায় হাঁপায় 14 গ্লাস পানি খাবে। হ্যাঁ, এই বাবু আপনাদের এখানে চাটা হয় তো? একটু চা দাও মাঝে মাঝে, 1 ঘন্টা ছাড়া, পানি দিতে হবে না, চা দাও বাস। হাম দেখায় আল্লাহ কি জাহির है বিসমিল্লাহ সে। আমার মা বোনরা কিন্তু আমি দেখছি খুব মনোযোগ দিয়ে শুনতেছে।
আমার ভাইরাও যেমন সামনে দিতে হচ্ছে মনোযোগ দিয়ে শুনতেছে, শোনার লোক ভালো আছে, আর শুধু শোনেনি নয়, শুনে আবার হৃদয়ঙ্গম করছে, ব্রেনের মধ্যে কথাগুলোকে লোড নিচ্ছে। কেন ওয়াজ কারা শোনে, আমরা এতদিন ধরে ওয়াজ করে করে বুঝে নিয়েছি, ওয়াজ শুনে যারা তাদের চেহারা দেখলেই বুঝে নেবো সত্যি এরা লোডে নিচ্ছে। আরে মনে থাক বা না থাক, হৃদয়টা তো তাজা হবে। একবার শুনবো একটু খুলবে, দ্বিতীয়বার শুনবো আরেকটু খুলবে, বারবার বারবার পড়ালে মুখস্থ হয়ে যায়, একবার দুবার পড়লে মুখস্থ হয়, তো শুনতে হবে ইনশাআল্লাহ। আর যদি বারবার শুনতে চান তাহলে একটা সুবিধা আছে, আমার একটা চ্যানেল আছে শামসুল আউলিয়া চ্যানেল। হ্যাঁ, এই শামসুল আউলিয়া বললেই গুগলে মারবেন, ঢাই 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 করে চলে আসবে। আর যদি বলেন যে না ওটা ভুলে গেছি, তাহলে আমার নামটা আমার রাখবেন ইমতিয়াজ হোসেন চিশতি নিজামী, ও বললেও ঢাই 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 চলে আসবে। হ্যাঁ, তো মোটামুটি আপনার এই সালার সামনে সালার, হ্যাঁ এই সালারে আজ থেকে 8 বছর আগে ওয়াজ করছিলাম। ওখানে একজন আমাদেরই দরবারের পীর সাহেব আছে, মানে আমার পীর সাহেবের পীর ভাই সো খলিফা, তার ছেলে খলিফা। তো সেই জায়গায় বিভিন্ন গ্রামের ওয়াজ শুনতে এসছে। তো ওয়াজ শুনে আমি ওয়াজ করে আমি বাড়ি চলে গেছি। আমাকে 2 দিন পরে বলছে ফোন করে, হযরত আপনার ওয়াজ তো ওখানে 10% বুঝতে পারিনি। শুনছিলাম বড় বক্তা, খুব ফেমাস বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, গেলাম বয়োজ্যেষ্ঠ লোক, কত কষ্ট করে ওয়াজটা শুনলাম, কিন্তু বুঝতে, ওয়াজ করেছেন ভালো, কিন্তু আমার মাথায় ঢোকেনি, বুঝতে পারিনি। আমি ওয়াজটা কি রেকর্ডিং করেছেন? বলে হ্যাঁ রেকর্ডিং করেছি। আমরা আরেকবার শুনেন, যদি একটু বুঝতে পারেন তো আরেকবার শুনবেন, যদি আর একটু বুঝতে পারেন তো আরেকবার শুনবেন। কসম খোদার স্টেজে বসে বলছি, 10 বার শোনার পর বলছে যে 80% বুঝে গেছি। আর খোদার কসম আপনার ওয়াজ ছাড়া আর কারো ওয়াজ শুনতে ইচ্ছেই করে না। তেমন প্রথম না ভালো লাগলে খেতে খেতে এমন মুখে লেগে যাবে, ওইটাই খাবো আর আগের খাওয়াটা ছেড়েই দেবো। আমি নিজের গর্ব করছি না, কারণ আমার টপিকের মধ্যে কোরআন ছাড়া কোনো আলাদা কথা পাবেন না, দলিল ছাড়া কোনো গল্প কাহিনী পাবেন না, কেসা কাহিনী ঘটনা এই সব বক্তারা আমি বক্তব্য দিতে রাজি নাই। কারণ ওসব বাজারে ঢেলে বিক্রি হয় 150 টাকা 200 টাকায় বিক্রি করে, ওতে কোনো জ্ঞান আসবে না। জ্ঞান আসবে আল্লাহ নাজিল করেছে কোরআন, আর যে কোরআনকে নিয়ে নবী আর সাহাবারা শহীদ হয়েছেন, যে কোরআনের জন্য, যে কোরআনকে বাঁচাবার জন্য, যে কোরআনকে কিয়ামত পর্যন্ত রাখার জন্য, হেদায়েতের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আবাল বৃদ্ধা বনিতা সহ আওলাদে রাসূলরা কোরবান দিয়েছেন, সেই কোরআনের বক্তব্য না দিয়ে আজকে বেশিরভাগ কাহানিবাজ মৌলবী কাহানি দিয়ে মানুষের মন মগজকে এমন বাঁশপাতা করে দিয়েছে, এমন ছায়া গাছা করে দিয়েছে, যে মন মগজটা এতই পচে গেছে যে আমাদের কোরআনের যে তত্ত্বমূলক ফিলোসফি বা দর্শনমূলক মান্ত্রিক যে ওয়াজগুলো হয় সেগুলো মাথায় ঢোকে না, কারণ মাথা গোবরে ভরিয়ে দিয়েছে। আফসোস, এই জন্য বলে একদম বুঝতে পারি না। হাকিকাতের মাজলিসে এসে বসুন, খানকাহি ওয়াজ শুনুন, পীরের দরবারের ওয়াজ শুনুন, কম্পিউটার হয়ে যাবেন। ওই নাই খালি ওই উজুর মশলা, তায়াম্মুমের মশলা, নামাজের মশলা, ঠিক করে দাঁড়া, ভালো করে ঝুঁক, সাইদা ভালো করে দে। আরে বাবা এত কিছু করলি, আখেরে তুই পেলি কি না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এত কিছু করলি, ঠিক করে দাঁড়া, ভালো করে ঝুঁক, রুকু কর, সাইদা ভালো করে কর। হ্যাঁ, কপালে যেন ঘাটকাটা লেগে যায়। এখন কিছু মানুষ আছে বলে আমি তো এই নামাজ পড়ছি, বুড়ো হয়ে গেছি, 60 বছর বয়স হয়ে গেছে, দাগ যদি না লাগে লোকে ভাববে বোধহয় এই নামাজ শুরু করেছে। সে একটু ঘষে 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 দাগ লাগিয়ে দিয়ে এমন করে দেয় দাগ, মনে হবে যেন সে তার 14 পুরুষের আগে থেকে নামাজ পড়ে আসতেছে। হ্যাঁ রে বাপ রে বাপ, আমি টন্ডিং করছি না, রহস্য করছি না। এই কপাল মোহাম্মদী নকশা, এই মোহাম্মদী চাঁদোয়াতে যদি দাগ লাগাও, এই ঘাটটা যদি তুমি কালো করে ফেলো, তোমার নাতিজা কি বলে? এটা নাকি নূর, এটা নাকি নূর, এখান থেকে নূর চমকাবে। আল্লাহর নবীর নূরকে ছেড়ে এই মাটি ধুলো লাগিয়ে কালো করে বলছে নূর। আরে বাবা তোমার পাহাড় হয়ে গেল চুরচুর। মুসা নবী বলেছিল দেখবো খোদা, বলে পারবি না, বল দেখবো, বলে না হবে না, বল দেখবো,
বলে হবে না, দেখবো। ও দেখবি তো পাহাড়ের দিকে দেখ, আমি প্রকাশ হব। কোরআন বলছে, কোরআনকে যদি লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করা হয় তো পাহাড় কোরআনের ভয়ে চূর্ণ বিচূর্ণ সুরমা হয়ে যাবে। কোরআন তো নাজিল হয়নি, তুমি আজ লাখো করোড়ো লরি নিয়ে এসে কোরআনকে নিয়ে নিয়ে পাহাড়ে চাপিয়ে দাও, কেমন পাহাড়ের একটা গুটি সরে যায়, গুঁড়ো হয়, আমি দেখব। তো মোল্লা কোন কোরআন? তা না হলে কোরআন মিথ্যা। আর না তুমি কোরআনটাই বোঝো না, শোনো কোন কোরআন। মুসা নবী বলছে দেখবো, আল্লাহ বলে দেখতে পাবি না, দেখবো পাবি না, দেখবো পাবি না, দেখতে হবে। নাজিল করেছে একটা ঝলক। 70 জন সাহাবা ছিল গায়েব, ভূষাও পাওয়া যায় না। মুসা নবী বেহুশ, পাহাড় সুরমা ফোপালি। হ্যাঁ, কোন কোরআন? কাগজের কোরআন নয়, ওটা হলো নূরের কোরআন। জোরে বলেন। আর সেই নূরের কোরআন কে অর্জন করে নিজেকে পরিপূর্ণ নূর হতে গেলে কোন কামেল পীরের মুর্শিদ দরবারে গিয়ে গোলামি করতে হবে, তা না হলে হওয়া যাবে না। তো ব্রাদার মিল্লাত, আফসোস ওই নামাজীদের জন্য যারা তার নিজের নামাজকে ভুলে যায়। নিজের নামাজ কোনটা? ভালো করে দাঁড়া, ভালো করে রুকু কর। তো নিজের নামাজ যদি ভুলেই যাও তো ভালো করে দাঁড়িয়ে লাভটা কি? আল্লাহ বলে তাদেরকে কঠিন দোজকে নিক্ষেপ করা হবে। নামাজ পড়েও যদি দোজকে, নামাজ পড়েও যদি দোজকে, তো লাভটা কি হলো? আমি নামাজিকে নামাজ পড়তে মানা করছি না, নামাজটা যে পড়বেন কোরআন দেখুন। কোরআন সাক্ষ্য দিচ্ছে কায়নাত সবাই মুসলমান। জোরে বলেন। কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে সবাই সাজদা করে, যত সৃষ্টি আছে সবাই ইবাদত করে। এই কায়নাতকে ইবাদত শিখালো কে? এই বাবু চল না নামাজ পড়তে, মানে জানি না, চল শিখিয়ে দেবো। 40 দিন ধরে নামাজ, শুধু 2-4 রাকাত নামাজ শিখতে শিখতে 40 দিন কেটে গেল। তুমি নামাজটা শুধু শিখবে, 40 দিন কেটে গেল। আর কায়নাত যে ইবাদত করছে শুরু সূচনা থেকে, তারা যে ইবাদত করছে সেই ইবাদত, তারা যে সাজদা করছে সেই সাজদা, তারা যে রুকু করছে সেই রুকু, তারা যে ইসলাম গ্রহণ করছে ইসলাম, তাদেরকে কে কলমা পড়িয়েছে, তাদেরকে কে ইবাদত শিখিয়েছে, তাদেরকে কে মুসলমান করেছে? জবাব দে মোল্লা। আমি কোরআনের আয়াত দিয়ে বললাম না, বাংলা ভাষায় বললাম, প্রয়োজন পড়লে কোরআন দিয়ে দেখিয়ে যাব, কিন্তু আমি টপিকে যাব না। পুরো কায়নাত মুসলমান, কোরআন বলছে। আর নবী, আমার নবী কি বলছেন? আনা আউয়ালিল মুসলিমিন, সমস্ত মুসলমানদের আমি আউয়াল মুসলমান। তাহলে নবী হলেন সর্বপ্রথম মুসলমান। নবী আগে না কায়নাত আগে? চন্দ্র আগে না নবী আগে? সূর্য আগে না নবী আগে? আসমান আগে না নবী আগে? জমিন আগে না নবী আগে? খেচর গোচর আগে না নবী আগে? সাগর সলিল আগে না নবী আগে? পাহাড় পর্বত আগে না নবী আগে? সৃষ্টি আগে, নবী এসেছে পরে। তাহলে ইনি যদি আউয়াল মুসলমান, তারা আগে থেকে মুসলমান সৃষ্টি, আর ইনি 1450 বছর আগে এসে নবী পাক বলছেন, কোরআন বলছে, আমি বলছি না, আউয়ালুল মুসলিমিন, আমি সকলের আগে প্রথম মুসলমান। তার মানে দেহে নবী হতে গেলে দেহ লাগে না, যেখানে ছিল না দেহ সেখানেই নবী মুহাম্মদ ছিল। জোরে বলেন। তাহলে প্রত্যেকটা কায়নাতকে আমার নবী এসেছেন দেহ নিয়ে, শুধু আমাদের জন্য। কেন? দেহ না হলে আমরা হাত ধরবো কি করে? দেহ না থাকলে ওনার চোখ, দেহ থাকলে চোখ থাকবে, চোখ না থাকলে আমার দিকে দেখবে কেমন করে, জিভ না থাকলে আমাকে বলবে কেমন করে? আর আমি যে ওনাকে ধরবো বা তাজিম জানাবো, ওনার দেহ না থাকে কি করে জানাবো? তাহলে আমাদের জন্য দেহ দরকার। নবী বা ওলি হতে গেলে দেহ লাগে না,
মোল্লারা বলে মরে গেছে, আবে বেকুব, দেহ মরে গেছে, ওলি রুহু আর নাফস মরে না, যেমন আগে ছিল এখনো আছে। জোরে বলে চিনলে কতটা? হ্যাঁ, কে বাদ তাদেরকে শিখিয়েছে? তুমি মোল্লা একজনকে 5 ওয়াক্ত নামাজ শিখাতে গিয়ে 50 বার ভুল করতেছো, তাদেরকে কে শিখিয়েছে? কে শিখিয়েছে? কায়নাতকে। ইনশাআল্লাহ এই কায়নাত সেজদা করে, কায়নাত ইবাদত করে, কায়নাত রুকু করে, কায়নাত মুসলমান হয়েছে, কে তাদেরকে কলমা পড়িয়েছে, এই টপিক কোন সময় যদি আল্লাহ মৌকা দেয় ইনশাআল্লাহ হবে। আজকে জাসনে ঈদুল মিলাদুন নবী হবে, এই জন্য আমি ওই টপিকটা ছেড়ে দিয়ে যাচ্ছি সাইডে রেখে। तो हमद है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाजूज हुब्बे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, बाजूज हुब्बे मोहम्मद कामिल ईमान हो नहीं सकता, खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। खुदा को मानने वाला यदि मोहम्मदेर मोहब्बत ना থাকে তাহলে যতই খোদা মানো, খোদা को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। खुदा का खुदाई कभी ना होती, अगर ना होते हमारे मोहम्मद, खुदा का खुदाई कभी ना होती, अगर ना होते हमारे मोहम्मद। चला था मैं दोज़ख, चला था मैं दोज़ख, तो मायूस हो कर বড় উদাস গমগিন হয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছি, রাস্তা দেখাবার কোনো হাদি নেই, পীর নাই, মুর্শিদ নাই, কে রাস্তা দেখাবে কোনটা ঠিক বেঠিক? ইসলিয়ে স্যার কি বলছে? চলা থা মে দোজখের দিকে, চলা থা মে দোজখ, তো মাयूस हो कर, अरे बचाने को आए हमारे मोहम्मद। जोरे बोलेन। उर्दू बुझते पारेनনি, এতটুকু সাধারণ সাধারণ একদম উর্দু খালি সিরিয়াল বুঝতে পারি হিন্দিতে। अरे बचाने को आए हमारे मोहम्मद, खुदा का खुदाई तमाशा तो देखो जहन्नम की आतिशी, आतिश फारसिला माने आগুন, জাহান্নামের আগুন দাও দাও জ্বলছে, তার তামাশা দেখো। হ্যাঁ, কাল দেখোগে। আরে তামাশা, তামাশা দেখেন না? বুকটা পুড়ে গেল গো, ছাতিটা জ্বলে গেল গো, বুকটা পুড়ে গেল গো, জানটা জ্বলে গেল গো। আমলি ও দিদি মাত্র মাত্র পুড়ে কিসে আগুনে? বলে হ্যাঁ আগুন দাও দাও জ্বলছে, ধোঁয়া তো উড়েনি। ভাই আগুন জ্বললে ধোঁয়া উড়ে তো? যেখানে আগুন জ্বলবে ধোঁয়া উড়বে না? বলে বাবা এসি আগুন নয়, ওই আগুন অনেক ভালো, এই আগুনকে দিল শেষ করে। তার মানে এমন একটা আগুন জ্বলছে যার ধোঁয়া নাই, সে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এই নিভাবার মতও না, এই আগুন নিভানো যাবে পানি দিয়ে, ও আগুন নিভবেও না। নিভবে? আরে জাহান্নামের আগুন কতবার যে পাবে, এই মরবে ফের করবে, এই মরবে ফের করবে, এই মরবে ফের করবে। মরো মরো আর বাঁচো, মরো আর বাঁচো। হ্যাঁ, এইবারে তুমি জবাই করো, আমি খাবো, ফের পরে বারে তুমি হও, আমি হব, তুমি আমায় জবাই করো, তুমি খাবে, এই তো হবে। আকলমন্দ কো কাফি ফাকাত এক ইশারা। বলে তুমি খাচ্ছ মজা না, জবাই করে মজা খাচ্ছ। আরে তুমি যেমন খাচ্ছ এটা বড় পালা, ফের তোর যখন পালা হবে তখন জবাই করে আমি খাবো। আর মোল্লা বলে ওই আর জান্নাত, ওই জাহান্নাম, দূর পাগল। জান্নাত আর জাহান্নাম দেখাচ্ছিস কোথায়? বাঁশতলার কবরে। ছাতি জ্বলে গেল,
কত জ্বালা দেখবে, একটা কাল্পনিক গল্প কাহিনী সব করেছো, ভাবান তো ঠিক নাই। অন্যান্য জাতি, অন্যান্য গোষ্ঠী, অন্য ধর্মাবলম্বীরা শুনলে হাসে এই মোল্লাদের কথা শুনে, বলি আবার কি ধরনের কথা, কোনো বাস্তবতা নাই। আগে নিজেকে রিসার্চ করো, নিজেকে চেনো, চিনে যাবে খোদাকে। আর খোদাকে যে চিনে যাবে, খোদা যখন সামনে আর কিছু থাকে দূরে, এই বলো না হুরের লোভে, কারা কথা বলছে গো আস্তে, হুরের লোভে, জান্নাতের লোভে মাথা ঠুকছো। জান্নাত আর হুর রাখলে কোথায়? দিলের ভেতরে। কেন দিলে না থাকলে তো মাথায় আসে না। তো দিলে যদি জান্নাত হুরকে ঢুকিয়ে রাখলে, আল্লাহকে রাখলে কোথায়? আল্লাহ থাকলো কাবাতে, মসজিদে, আর জান্নাত হুর থাকলো দিলে। তো এটা শিরক নয়, পীরের দরবারে গেলে শিরক। বড় ফতোয়া শিখেছে না? হায় হায় হায়, যে দিল আল্লাহ বানালো সেই দিল থেকে আল্লাহকে বের করে দিলি, আর হুর গেলমানকে ঢুকিয়ে রাখলি। হ্যাঁ, কিয়ামত যখন হবে, আল্লাহ ছাড়া কিছু আর থাকবে? হ্যাঁ না বলো না, কেউ কিছু জানো না, সত্যি থাকবে? কোরআন পাকে বলছে না যে কিয়ামত যখন হবে একমাত্র আল্লাহ ছাড়া সব মিটে যাবে, সব ফানা, সব মিটে যাবে। দেখো হুর থাকবে, জান্নাত থাকবে, পুলসিরাত থাকবে, ফেরেশতা থাকবে, যে জান কবজ করে সে থাকবে। তো কেউ যখন থাকবে না, তো জান্নাত আর হুর বানাবার কি দরকার ছিল? সেই যখন পরে আবার জিন্দা করবে, পরেই বানাতে পারতে। তার আগে যখন কোনো বান্দাবান্দি পেল না, বিচার হওয়ার আগে যখন পেল না, হাসর হওয়ার পূর্বে হুর গেলমান যখন পেল না, তো বানালে কেন? ফের মিটালে কেন? তুমি তো কোরআনে বলেছো যে ফজল খরচা করনেওয়ালা শয়তানের ভাই। প্রশ্ন যদি মোল্লাকে করে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, এ মৌলভী সাহেব তোমার কোরআনে বলছে যে আল্লাহ বলছে যে ফজল খরচা করনেওয়ালা, অপব্যয় করনেওয়ালা, বেকার খরচা করনেওয়ালা, ফজল খরচা করনেওয়ালা, অহেতু খরচা করনেওয়ালা, যারা করে এইরকম অহেতু খরচা, বাজে খরচা, যে খরচার কোনো কাজে লাগে না, সে শয়তানের ভাই। আল্লাহ বলেছে। এবার বলো মোল্লা, কোরআন এসেছে, কোরআন দিয়েছে আল্লাহ, তুমি পড়ে হয়েছো মোল্লা। আমাকে এবার সোজাসুজি ভাবে খুলে খালে বলো যে যখন তুমি মরার পরে সব ফানা হয়ে যাবে, মিটে যাবে, আল্লাহ ছাড়া কিছু থাকবে না, তারপরে সুর ফুঁকা হবে, জীবিত করা হবে, হাসর ময়দানে বিচার হবে, তারপরে যে নেকির পাল্লা ভারী হবে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে গুনার পাল্লা ভারী হলে, তাহলে যে জাহান্নামে যাবে সে হুর গেলমান পাবে না, যে জান্নাতে যাবে সে হুর গেলমান পাবে। তো জান্নাত হাসর ময়দান হওয়ার আগেই তো জান্নাত জাহান্নাম মিটে গেল, হুর গেলমান মিটে গেল, হুর গেলমান মিটে গেল, পুলসিরাত মিটে গেল, ফেরেশতারা মিটে গেল, সবাই মরে গেল। 2 করোড় বছর আগে যে মরেছে সেও জাহান্নাম ভোগ করছে। আবার কিয়ামতের দিনে যে মরেছে তার কবরের সওয়াল হয়েছে, যে 2 বছর আগে মরেছে, 2 দিন আগে মরেছে, 2 ঘন্টা আগে মরেছে, হ্যাঁ, অন্তত তার কবরের সওয়াল হয়েছে। কিন্তু কিয়ামতের দিনে যারা মরবে, কিয়ামতের দিনে যারা মরবে তারা তো সবথেকে বড় খারাপ পাপী, তার জন্য কিয়ামত। তাহলে তার কবরের প্রশ্ন যাবে কোথায়? কারণ মনকের নেকির ফেরেশতা যে প্রশ্ন করবে সেও তো কিয়ামতে মিটে যাবে, ফানা হয়ে যাবে, মরে যাবে। তাহলে কে কাকে দেবে কবর, কে কার প্রশ্ন করবে? তাহলে প্রশ্ন করার ফেরেশতাও থাকবে না, আর বড় বড় পাপীদের কবরের প্রশ্নও হবে না। তাহলে এরা বলে কি যে কবর মঞ্জিল বড় কঠিন মঞ্জিল, কবর থেকে যে পাস সে সব জায়গায় পাস। তাহলে পাপীরা কিয়ামতে মরল, কবর হলো না, প্রশ্ন থেকে বেঁচে গেল, পাস। তাহলে বড় বড় কাফেররা বেঁচে গেল, আর আগে থেকে যারা মরেছে তারা বাঁচলো না। এ তোমার কেমন ইসলাম? আরে যদি সব মিটেই গেল, তা আবার যদি ফের বানালো তো
হাসরের মাঠে বিচার হওয়ার আগে যখন হুরগেলমান পুলসেরাত কাজেই লাগলো না, তাহলে আগে বানানোটা, ফের মিটিয়ে দেওয়াটা, কলমে লেখা, কাগজে লেখা, প্রিন্টিং করা, ছাপানো, পড়া, বলা, বক্তব্য দেওয়া ফজুল খরচা নয়। তাহলে যদি ফজুল খরচা হয়, বল শয়তানের ভাই কে হলো তোর, আল্লাহ না মোল্লা? আল্লাহ। বুঝতে না পারলে আল্লাহ, আল্লাহ না মোল্লা? এই মোল্লা শয়তানের ভাই হয়। কথা বুঝতে পারেননি? মাথা থেকে উঠে গেছে না? আমি ঘুরিয়েও বলবো না আজ, হ্যাঁ, আর এত ঘুরিয়ে বলবো? এত সহজ দিন বুঝে নিয়েছি। হ্যাঁ, দিন যেন মুড়ি ভাজা চাল দিলেই খড়খড় ফটফট বলে সুবহানাল্লাহ। এই দোয়া পড়লে এত নেকি, ওই দোয়া পড়লে 5000 নেকি, ওই দোয়া পড়লে 10,000 নেকি। আমরা নেকি কি কাজে লাগে ভাই? বলে জান্নাতে যাওয়ার জন্য। মানে কত নেকি হলে একটা জান্নাত হবে? যেমন ধরুন আমি চারটে রুম করব, 4টে বেডরুম, একটা বাথরুম, একটা টয়লেট রুম, একটা বাথরুম, একটা কিচেন রুম, একটা হল রুম, একটা ব্যালকনি চলবে। এইভাবে একটা করতে ধরুন আমার এই এতটা জায়গা এরিয়া কত টাকা খরচা হবে ইঞ্জিনিয়ার ভাই হিসাব করে বললো, না হলো 1.5 লাখ টাকা, এই 1.5 কোটি টাকা। তাই বললাম ঠিক আছে, আপনাকে পরে খবর দেবো। 1.5 কোটি টাকা জোগাড় করে খবর দিলাম, নকশা ডিজাইন মোতাবেক ইঞ্জিনিয়ার করে দিল। তার মানে 1.5 কোটি টাকা হলে আমি যে আইটেম দিলাম আর একটা ঘর হলো, ঠিক না? তো মৌলভী সাহেব এই দোয়া পড়লে অত নেকি, ওই দোয়া পড়লে অত নেকি, কতটা নেকি হলে একটা জান্নাত পাবো হিসাব দেবেন? বলে ওটা দেওয়া যায়, তাহলে বলে লাভটা কি? এই দোয়া এত নেকি, আরে কতটা নেকি হলে জান্নাত পাবো সেটা আগে অঙ্ক করো, তারপর হিসাব দাও যে এই দোয়া পড়লে এত নেকি, 500 নেকি, 700 নেকি, 1,500। আরে অঙ্ক নিয়ে লাভ কি? 2 কোটি নেকি হলে লাভ কি? কতটা নেকি হলে জান্নাত পাবো সেটা বলো। হ্যাঁ, আল্লাহর ইবাদত করবে গুনে গুনে। হ্যাঁ গো, কেউ কাউকে ভালো যদি বাসে তার নামটাই তো মুখে লেয়। ভাই আমার কথা বুঝতে পারছেন? বা যে যাকে ভালোবাসে তার নামটা বেশি মুখে লেয় না? লোক সমাজে মুখে নাইলে ধীরে ধীরে লেয়। তো কবার লাই গুনে গুনে লেয়, তসবি হাতে লেয় যে মোর প্রেমিকার নাম নেবো গুনে গুনে। আজকে 100 বার নাম নিয়েছি, কালকে 200 বার নাম নিয়েছি, কালকে 300 বার গুনে গুনে। প্রেমিকা যদি এসে দেখে তোমার তসবি কেন গো, আমি তোমার নাম গুনে গুনে লি। তুমি আমাকে প্রেম করো গুনে গুনে? দূর হ, দূর হ। সেটা যে প্রেম করে তারপর হিসাব থাকে। তো আল্লাহকে যদি আমি ভালোবাসি তার ইবাদত করব গুনে গুনে। কত রাকাত, কত তাসবিহ, কত রুকু। আল্লাহু আকবার। আকলমন্দ কা কাফি ফাকাত এক ইশারা। আরে না, এ হলো সামাজিক স্তরের ভ্রাতৃত্ব বন্ধনের অহংকার মিটাবার নামাজ। আর আল্লাহ পাওয়ার নামাজ, মেরাজ হওয়ার নামাজ পীরের কদম তলা থেকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুটোকে এক করে দেব না, এক করে দেব না। তাই কি বলছে? আসুন আবার যাই। জাহান্নামের কথা দাও দাও বলতে গিয়ে এতক্ষণ চলে এলাম। तमाशा तो देखो जहन्नम की आतिशी, अरे खुदा ने जलाया। जहन्नमेर आগুন কে জ্বালিয়েছে? खुदा। खुदा ने जलाया बुझाए मोहम्मद। जोरे बोलेन सुबहानाल्लाह। खुदा জ্বালিয়েছে গুনাহগারকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন। আর নবী মুস্তাফা তার উম্মতকে যেতে দেবে? তার নবী মুস্তাফা কি করবে? হ্যাঁ, সত কি জি, নবী মুস্তাফা বাঁচাবার জন্য আগুন নিভিয়ে দেবে, ঠিক না? ঠিক। তাই সাহেব কি বলছে? खुदा ने जलाया बुझाए मोहम्मद, क़यामत में शान, क़यामत में शान शफायत को देखो।
अरे जो पकड़े खुदा को, अरे जो पकड़े खुदा तो छोड़ाए मोहम्मद। তার মানে জাহান্নামে দেওয়ার জন্য খোদা যাকে ধরেছে, নবী এসে বলছে আপনার গুনাহগার বান্দা হলেও আমার কলমা পড়েছে, আমার উম্মত থেকে ছাড়িয়ে দেন, আল্লাহর হাত থেকে ছাড়িয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। अरे जो पकड़े, अरे जिसे पकड़े खुदा तो छोड़ाए मोहम्मद। खुदा का खुदाई, अरे खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। একটা